আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলাপ আলোচনা করব হাঁসের বাচ্চার ব্যবসা নিয়ে। হাঁসের বাচ্চার ব্যবসাটা হইল তুষারিকেন পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছে। আরেকজনে কি করতেছে? একজনে উৎপাদন করতেছে, আরেকজনে কি করতেছে? বাচ্চাগুলি ওইখান থেকে কিনে নিয়ে ব্যবসার বিনিময়ে অন্য এক জায়গায় বিক্রি করতেছে। এটাই কিন্তু সিস্টেম, নিয়ম, এটাই কিন্তু রুলস, এটাই কিন্তু সিস্টেম। এইভাবেই কিন্তু ব্যবসা বাণিজ্যটা চলতেছে। তো বিষয়টা হইল, আমি যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাই, সেই বিষয়টাই হইল, আপনারা যারা হাঁসের বাচ্চা লালন পালন করবেন, যারা হাঁসের কামার করবেন, তাদের জন্য ওই যে একজনে কিনিয়া এক হ্যাচারি থেকে কিনিয়া নিয়ে আসলো, আবার আপনার কাছে নিয়ে বিক্রি করলো, এতে করিয়া কিন্তু আপনার 1 টাকা 2 টাকা পার পিস লাভে বাচ্চাগুলা নিতে হইল। আপনি যদি 1500 বাচ্চা নেন, তাহলে কিন্তু আপনার 3000 টাকা ব্যবসা দিয়া পরে বাচ্চাগুলি নিতে হইতেছে। আপনি কিন্তু ইচ্ছা করলে সরাসরি বাচ্চাগুলি নিতে পারেন। কোথায় থেকে নেবেন, কেমনে নেবেন, কিভাবে নেবেন, বাচ্চাগুলি নেওয়ার যে কলা কৌশলটুকু, সেই সব কলা কৌশল নিয়েই আপনাদের সামনে আজকে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আলোচনা করতেছি। কেমনে যে কিভাবে বাচ্চাগুলি কি পরিবেশে আপনার নিতে হবে, কোন জায়গায় থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে। প্রথমত আপনারা বাচ্চাগুলি একটা হ্যাসারি থেকে নিয়ে যাবেন। যে হ্যাসারিটা রানিং আছে, ওই রানিং হ্যাসারি থেকে আপনারা বাচ্চা নেবেন। রানিং হ্যাসারি যেমনটা হইলো, আপনারা হয়তো আমার কথাটা নাও বুঝতে পারেন, ওই জন্য ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করতেছি। মানে 2024 সালে বাচ্চা উৎপাদন করতেছে, এরকম ধরনের একটা হ্যাচারি থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন। অন্য এক জায়গা থেকে কিনে এনে আপনার কাছে বাচ্চা বিক্রি করলো, এতে করে কিন্তু একটু সমস্যা বা প্রবলেম বা ঘাটতি হইতে পারে। যেমনটা হইল, বাচ্চাগুলি এদিক সেদিক হতে পারে। উনি কিন্তু যে লোকে আপনার সাথে ব্যবসাটাও খুব করতেছে, এই লোক কিন্তু সেল করতে পারলেই ওনার ব্যবসা। যদি পার পিস 1 টাকা করে থাকে, প্রতি বাচ্চায় 1 টাকা থাকে, তাহলে 1500 বাচ্চায় কিন্তু 1500 টাকা। এই লোভে কিন্তু বাচ্চাগুলি আপনাকে দেওয়ার চেষ্টা করবে বা দিবে। আর আপনারা সরাসরি হ্যাচারিতে আসলেন, হ্যাচারিতে আইসা বাচ্চাগুলি দেখলেন, শুনলেন, বুঝলেন, দুই সাইডে হ্যাচারির মাধ্যমে দরদাম রেট জিজ্ঞাসা করলেন, এরপরেই আপনারা বাচ্চাগুলি নেবেন বা সংগ্রহ করবেন। এতে করে কি হইল? এতে করে হইল, আপনার বাচ্চাগুলি থেকে 1 টাকা বা 2 টাকা প্রতি পার পিসে বাড়তি দেওয়া লাগলো না। আর আপনার মন মতে কিন্তু আপনি বাচ্চা নিতে পারতেছেন, আপনি সরাসরি যদি হ্যাচারি থেকে বাচ্চাগুলি সংগ্রহ করেন বা কিনেন। হয়তো যারা ব্যবসা করে তারাও কিন্তু এদিক সেদিক করে না রেট নিয়া, তারাও কিন্তু এদিক সেদিক করে না, বাচ্চাটা ভালো মানের বাচ্চাটা দেওয়ারই চেষ্টা করে। এরপরেও আপনি যদি সরাসরি হ্যাচারি থেকে নেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলি সুস্থ, সুন্দর এবং ভালো থাকার সম্ভাবনাটাই বেশি। যারা হ্যাচিং করে, যারা তুষারিকান পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে, তারা কিন্তু 2 দিন 3 দিন পর পরই বাচ্চা আসে। আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করলেন, যোগাযোগ করিয়া সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করিয়া আপনারা হ্যাচারিতে আইসা গেলেন। আর ওই হ্যাচারি থেকে বাচ্চাটা নিলে আপনার নানান দিক সুযোগ সুবিধা পাইতে পারেন বা পাবেন। আর কিনে আইনে বাচ্চা দিল, ওই বাচ্চার মাধ্যমে কিন্তু নানান সুযোগ সুবিধা আশা করা যায় না। যেমন মনে করেন, আপনার জমিতে ফসল ফলাইছেন, এটাই এক বিষয়। আর আপনি আর এক কৃষকের কাছ থেকে কিনে আইনে বিক্রি করছেন, এটাই কিন্তু আর এক ব্যাপার বিষয়। ওই বিষয়টাও কিন্তু এরকমই। ওই জন্য আমি বলবো, আপনারা সরাসরি যারা তুষারিকান পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করতেছে, তাদের কাছ থেকে এই বাচ্চা আপনারা সংগ্রহ করেন। এতে করে আপনারা লাভবান হবেন, এটা আমি আশাবাদী। ওদের কাছে যে ধরনের বাচ্চাটুকু চাইবেন, সেই ধরনের বাচ্চাটুকুই দেওয়ার চেষ্টা করবে বা দেবে, বা রেডিও 1 টাকা কম দিয়া বিক্রি করতে পারবে। একজনে 15 টাকা পার পিস কিনে আনলো, উদাহরণস্বরূপ একজনে 15 টাকা পার পিস কিনে আনলো, আপনার কাছে অন্ততপক্ষে 16 টাকা বিক্রি করতে হবে
বা 15 টাকা 50 পয়সা পিস হইলেও আপনার কাছে বিক্রি করতে হবে। কারণ তার এটার উপরে ক্যারিং কষ্ট আছে, তার নিজের একটা জীবিকার ব্যাপার বিষয় আছে। ওই বিদায় আপনি সরাসরি ওই বিদায় ওনারা কিন্তু 50 পয়সা হইলেও পার পিস বাচ্চাতে ব্যবসা করতে হবে। আর আপনি যদি সরাসরি হ্যাসিং থেকে বাচ্চা নেন, সরাসরি হ্যাসারি থেকে যদি বাচ্চা নেন, আপনি যদি সরাসরি হ্যাসারি থেকে বাচ্চা নেন, তাহলে কিন্তু এই দান্দাটুকু থেকে আপনারা মুক্তি পাবেন এবং কি 2-4-5টা বাচ্চা বেশিও পাবেন। যদি কোনো হ্যাসারি থেকে আপনারা বাচ্চা নেন, তাহলে কিন্তু 1000 বাচ্চা নিলে হয়তো 5-7টা বা 10টা বাচ্চা বেশিও দিয়ে দিবে। আর যারা কিনে আনছে বাচ্চাগুলি, কিনে আনিয়ে পরে আপনাদের কাছে বিক্রি করতেছে, ওনারা কিন্তু একটি বাচ্চাও বেশি দেওয়ার কোনো সুযোগ সুবিধা স্কোপ নাই। তো অনেকেই আছে, আমি চ্যানেলের মাধ্যমে অনেকেরই ভিডিও দেওয়া আছে, অনেক হ্যাসারির ভিডিও দেওয়া আছে। ওইসব ভিডিও দেখিয়া ওইসব ভিডিও থেকে আপনারা নাম্বার সংগ্রহ কইরা আপনারা বাচ্চা সংগ্রহ করেন বা বাচ্চা কালেকশন করেন। এরপরেই খামার শুরু করেন। খামারের হিসাবটা এরকমই যে 1 টাকা 1 টাকা কইরা 50 পয়সা যদি প্রতি পার বাচ্চা বাঁচাইতে পারেন, তাহলে 1500 বাচ্চা যদি থাকে আপনার, তাহলে 750 টাকা আপনার বাঁচবে। এমনিভাবেই কিন্তু হিসাব নিকাশ করে ব্যবসাটুকু চালিয়ে যাইতে হবে। ব্যবসা মানেই হিসাব, ব্যবসা মানে ঠকানো না, ব্যবসা মানে একজনকে ক্ষতিগ্রস্ত করা না। এটা কিন্তু অনেকেই বুঝে, আবার অনেকেই বুঝে না। না বুঝা দেখা গেছে একটু এদিক সেদিক করে ফেলে। যারা এদিক সেদিক করে তাদের কিন্তু আজকে হ্যাসিং ব্যবসা নাই। একসময় ছিল, এখন নাই। উপরে দিয়ে কিন্তু মানুষ চেনা বোঝা ভারী কঠিন। ভিতরে প্রবেশ করলে অথবা যদি তার সাথে কোনো লেনদেন করা হয়, তাহলেই কিন্তু লোকটা সম্পর্কে মোটামুটি আইডিয়া বা ধারণা চলে আসে। তো আইডিয়া ধারণা করতে গিয়ে তো আপনি লস খেয়ে যাবেন। এর চেয়ে বরং উনার হ্যাসারিটা রানিং আছে কিনা আপনারা জিজ্ঞাসা করুন যে আপনার হ্যাসারি থেকে আপনার হ্যাসারি কি রানিং আছে? আপনি কি বাচ্চা উৎপাদন করতেছেন 2024 সালে? আর যদি বাচ্চা উৎপাদন করে, যদি হ্যাসারিটা রানিং থাকে, তখন আপনি হ্যাসারিটাতে যান, গিয়া দেখুন নিজ চোখে, দেইখা পরে বাচ্চাগুলি সংগ্রহ করুন। এতে করিয়া আপনার কোনো রকমের দুর্ঘটনা বা অতিরিক্ত দাম নেওয়া বা অতিরিক্ত কিছু করা, যে হ্যাসারিটা রানিং আছে ওই হ্যাসারিতে অতিরিক্ত অতিরঞ্জিত কিছু করবে না। আর হ্যাসারিটা ছিল, হ্যাসারিটা এখন বন্ধ অবস্থায় আছে, ওই হ্যাসারি থেকে আপনি বাচ্চা সংগ্রহ করলেন, অন্য এক জায়গা থেকে বাচ্চা কালেকশন করিয়া দিয়ে দিল। এতে করিয়া হয় 1 টাকা লাভ করবে, না হয় ভেজাল কিছু বাচ্চা দিয়া দিবে। সে এরকমই, সে যদি এরকমই না হইতো, হাঁসের বাচ্চা ডিম থেকে বাচ্চা উৎপাদন করা অর্থাৎ হ্যাসিং ব্যবসা দিয়ে যাওয়া খুব একটা লাভজনক ব্যবসা। এই লাভজনক এই লাভজনক ব্যবসা থাকার সত্ত্বেও উনি ওই ব্যবসাটুকু বন্ধ করে দিছে। এটার পিছনে কারণটা কি? অবশ্যই কাস্টমারের সাথে দুর্ব্যবহার করেছে, অবশ্যই 9-6 পাকিবাজি করেছে। ওই বিদায় উনার হ্যাসারিটা বন্ধ। এটাই ধরে নিতে হবে। শতকরা 75% হ্যাসারি কিন্তু বন্ধ থাকে, তার কারণটা কিন্তু এটা। অথবা লোকের ঘাটতি অভাব। লোকের ঘাটতি অভাব থাকলে বাচ্চা বেচা কিনা করবে না। তার তো লোকের অভাব, তার তো সময়ের অভাব। যেমন আমি হ্যাসিং ব্যবসা আপাতত করি না। আমি যে হ্যাসিং ব্যবসা করি না, আমি ইচ্ছা করলে কি বাচ্চা কিনে কিনে বিক্রি করতে পারি না? কই, আমি তো ওইটুকু কাজ করি না। কেন করি না? আমার সময়ের অভাব, জনবলের অভাব। ওই বিধায় আমি ওই ব্যবসাটুকু করতে পারি না বা করি না। আপনাদেরকে নানান হ্যাসিং দেখিয়ে দেওয়া হয়, আপনাদেরকে নানান রঙের নানান জায়গার নানান হ্যাসিংয়ের ঠিকানা দেওয়া হয়, যাতে আপনারা সরাসরি প্রতারিত না হন, সরাসরিভাবে বাচ্চা নিতে পারেন। ওই জন্য নানান হ্যাসিংয়ের খোঁজখবর নিউজ আমি দিয়ে থাকি বা দিয়ে দিই। আমি এই হাঁসের বাচ্চার ব্যবসাটুকু করি না। ইচ্ছা করলে কিন্তু অনেকেই আমার কাছে বাচ্চা চায়, আমি কিন্তু ইচ্ছা করলে বাচ্চা দিতে পারি, আর ওই বাচ্চার প্রতি পার পিসে 1 টাকা 50 পয়সা করে লাভও করতে পারি। কিন্তু এটুকু করার আমার সময় নাই, বা এটুকু করার আমার মন মানসিকতা নাই, বা আমার লোকের বা জনবলের অভাব, লোকের অভাব বিদায় আমি এই ব্যবসাটুকু করি না।
আর অনেকেই আছে যে আর অনেকেই আছে যে ১ টাকা করিয়া যদি প্রতি বাচ্চায় পায়, তাহলে ১,০০০ বাচ্চা যদি বিক্রি করে তাহলে ১,০০০ টাকা। প্রতিদিন যদি একটা কাস্টমার পায়, অর্থাৎ একটা গ্রাহক পায়, তাহলে প্রতিদিনই কিন্তু ১,০০০, ১৫০০, ২,০০০ টাকা ব্যবসা করতে পারবে। এমনিভাবেই ৭-৮ মাস বা ৯ মাস ব্যবসাটুকু চালিয়ে যাইতে পারবে। যারা কামার করবেন তারা সরাসরি বাচ্চা নেওয়াটাই আমি সর্বোচ্চ উত্তম কাজ এবং ভালো মনে করি। তো বাচ্চা বাচ্চা বেচা-কিনা এবং বাচ্চা নেওয়ার, খামার করার যে কলা-কৌশল, এইসব ব্যাপার বিষয় নিয়েই আজকে ছিল এই ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।